এই কবিতা, একটু তাড়াতাড়ি কর, ওইদিকে ট্রেন ছেড়ে যাবে। ট্রেন মিস হয়ে গেলে কিন্তু বাড়িতে আজকে পৌঁছাতে রাত হয়ে যাবে। আমি তো করছি, কিন্তু গ্রামে যেতে একটুও ভালো লাগছে না গো। কখনো গ্রামে যাইনি তো তাই। আমি বুঝতে পারছি, কিন্তু কি করব বলো, হঠাৎ করেই চাকরিটা চলে গেল। এখন গ্রামে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমার তো অনেক স্বপ্ন ছিল রমেশ। আমি নিজে কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো। তুমি তো সবকিছুই জানো। আমি সব কিছুই জানি, আমি তো তোমাকে বাধা দিচ্ছি না, কিন্তু এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সাথে মানিয়ে চলতে হবে তো। তাহলে কি আমি নিজের স্বপ্ন কখনোই পূরণ করতে পারবো না? কে বলেছে পারবে না? আমি তো আছি, আর আমার দাদা বৌদি অনেক ভালো মানুষ, তারাও তোমাকে সঙ্গ দেবে। কি জানি গ্রামের লোকেরা কেমন হয়, কখনো তো গ্রামের লোকদের সাথে মেলামেশাও করিনি। আমিও তো গ্রামে বড় হয়েছি, আমাকে তো তোমার ভালো লেগেছে বলো। তাছাড়া তোমাকে সবাই ভালোবাসবে। তুমি নতুন বউ, বিয়ের পরেই প্রথম গ্রামে যাচ্ছ। ঠিক আছে, তোমার ওপর ভরসা করেই কিন্তু যাচ্ছি। একদম, আমি তোমার ভরসা নষ্ট হতে দেব না। এবার চলো, আর কথা বাড়িয়ে লাভ নেই, তাড়াতাড়ি গুছিয়ে নাও। কি গো, শহরে খবর পাঠিয়েছিলে? ওদের কি অবস্থা? কতদিন হলো ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। খবর তো পাঠিয়েছিলাম, শুনলাম কয়েকদিনের মধ্যেই নাকি ওরা গ্রামে ফিরে আসবে। কেন গো, হঠাৎ করে গ্রামে ফিরে আসবে যে? কিছু হয়েছে নাকি? তেমন কিছু তো আমাকে বলেনি গো, হলেও হতে পারে। তাছাড়া রমেশ নতুন বিয়ে করেছে, বউকে নিয়ে একবার তো গ্রামে আসা উচিত। তা তুমি ঠিকই বলেছো। আরে দাদা বৌদি, তোমরা তো দেখি বাইরেই আছো, কেমন আছো তোমরা? আরে রমেশ, তোরা এসে গেছিস। আমরা তো মাত্রই তোদের কথা বলছিলাম, এত তাড়াতাড়ি চলে আসবে এটা ভাবিনি। কেন গো দাদা, এত তাড়াতাড়ি চলে এসে তোমাদের বিপদে ফেলে দিলাম নাকি? যাকগে, এই হলো কবিতা, তোমাদের ভাইয়ের বউ। বাহ, কি সুন্দর মুখখানা! তোদের দুজনের জন্য আমার আশীর্বাদ রইল। এখন কি বাইরে দাঁড়িয়ে থাকবি, ভেতরে যাবি না? তুমিও তো বাইরে এসে দাঁড়িয়েছো, আর অমনি তুমি কথা জুড়ে দিয়েছো। তুমিও একটু ভেতরে নেবে না? আমার ভুল হয়ে গেছে গো। তোমার ভাই আর ভাইয়ের বউ এসেছে, তাদের ঘরে নিয়ে যাও, আমি খাবারের ব্যবস্থা করছি। দাদা, এখন কিছু খেতে ইচ্ছে করছে না গো, একটু বিশ্রাম নেব। অনেকটা জার্নি করে এসেছি তো তাই। ঠিক আছে ঠিক আছে, তোরা বিশ্রাম নে, তারপর খাওয়া দাওয়া হবে। যাক, তোর বৌদির সাথে ঘরে যা। এই যে দেখেছিস, এই থেকে ওই পর্যন্ত সব জমি আমাদের। এখন অবশ্য চাষবাস বন্ধ আছে, বর্ষার সময় তো তাই। কেন দাদা, বর্ষার সময় চাষবাস করা যায় না? যায়, তবে অনেক খাটাখাটনির ব্যাপার। তাছাড়া ফসল ভালো হয় না, একটু বৃষ্টি হলেই জলে সব তলিয়ে যায়। আমি শহর থেকে কেন ফিরে এসেছি তুমি জানো? আমার চাকরিটা চলে গেছে, এখন থেকে গ্রামেই থাকবো। কি বলিস তুই? তো চাকরি চলে গেছে? এটা তো আমাকে আগে বলিসনি। আগে বললি কি হবে দাদা, ভাবলাম গ্রামে এসে তোমার সাথে কাজবাজ করি, তাতেই সংসার চলে যাবে। কিন্তু তুই শহরে থাকা মানুষ, লেখাপড়া জানিস, তুই গ্রামে কি কাজ করবি? তোমার যে জমি আছে, এখানেই দেখবো নতুন কিছু ফলানো যায় কিনা। আমার কাছে কিছু জমানো টাকা আছে, সেসব দিয়ে শুরু করব। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে তুই শুরু কর। আমি তো তোর পাশে আছি, টাকা পয়সা যা লাগে আমিই দেব। তুই কিভাবে দেবে দাদা? তোমার অবস্থা তো এখন করুন, আমরা আবার এসে তোমাদেরকে বিপদে ফেলে দিলাম। এমনভাবে বলছিস যেন আমি তোর পর, তোর নিজের বাড়িতে তুই নিজে এসেছিস। দাদা, তোমার মতো ভাই পেয়েছি বলেই আজকে আমি এখানে এসে পৌঁছেছি। জীবনে কত কিছু ত্যাগ করেছো আমার জন্য। ওসব কথা বাদ দে, চল বাড়িতে যাই। তোর বৌদি তোদের জন্য ভালো ভালো খাবার রান্না করে রেখেছে। তোমরা অনেক ভালো বৌদি। আমি এখানে আসার আগে অনেক ভেবেছি গ্রামের মানুষ কেমন কি হবে। তুমিও অনেক ভালো আর গুণী একজন মেয়ে। তুমি যে আমাদের রমেশের বউ হয়েছো, এটাই তো আমাদের কাছে অনেক বড় বিষয়। এমন ভাবে বলো না বৌদি, রমেশ খুব ভালো ছেলে। আচ্ছা, এই যে তুমি এত যত্ন করে বাগানের সবজি ফলাও, এগুলো বিক্রি করতে পারো না? এগুলো আবার কি করে কোথায় বিক্রি করব? গ্রামের সবার বাড়িতে এসব আছে। কি বলো, সবার বাড়িতে আছে? আমরা তো শহরে কিনে খেতাম। শহরে তো এসব কিছু ফলানোর জায়গা থাকে না, গ্রামে থাকে, এগুলো কেউ কিনে খাবে না। তাহলে এগুলো দিয়ে কি করো? নিজেরাই খাও? নিজেরাই খাই। এই তো দেখো না, মিষ্টি কুমড়ো হয়ে আছে, লাউ হয়ে আছে, নিজেরাই খাই, বাকিটা ফেলে দিই। কি বলো, এগুলো দিয়ে অন্য কিছু করা যায় না? এগুলো দিয়ে আবার অন্য কি করা যাবে? কিসের কথা বলছো?
এখনো বুঝতে পারছো না কি করা যায়? আচ্ছা, আমি দেখি বৌদি এগুলো দিয়ে কি করা যায়, আর যদি আমার কাজে লাগে তাহলে আমাকে দেবে তো? কি বলো, এগুলো তো সব তোমাদেরই, যা দরকার হবে নিয়ে নাও, কেউ কিছু বলবে না। ঠিক আছে বৌদি, তাহলে তাই হবে। কিরে, চিন্তা করছিস নাকি কোনো কিছু নিয়ে? কোনো কিছু লাগবে আমাকে বল, আমি এনে দিচ্ছি। না গো দাদা, আমি ভাবছিলাম অন্য কথা। আমাদের জমিগুলো ওভাবে পড়ে আছে, এভাবে ভালো লাগছে না। কিন্তু কি করব বল, এই পুরো বর্ষা এভাবেই কাটবে। বর্ষার সময় তো আর কিছু চাষবাস করা যায় না। কিন্তু আমি চাষ করতেই চাই। বর্ষা উপযোগী অনেক ধরনের ফসল আছে যেগুলো চাষ করলে ভালো লাভবান হওয়া যায়। আমি ওসব লেখাপড়া তো করিনি, তাই ওসব জানি না। এমন কি চাষ করা যায় বলতো? তাহলে তুই আর আমি মিলে চাষ করব। আমরা এই বর্ষায় পাট চাষ করব। এই পাট যত জলই হোক না কেন, জমিতে সব জলের ভেতরেই থাকবে। তা না হয় বুঝলাম, কিন্তু আমি যতদূর জানি পাটের বীজ বুনতে হয় জল না থাকা অবস্থায়, কিন্তু এখন তো অনেক জল। তাতে কি হয়েছে, আমরা জল নিষ্কাশন করে তবেই পাটের বীজ বুনবো। তুমি কি বলো? আমি তো এত কিছু বুঝি না, তুই যা ভালো মনে করিস তাই কর, আমি তোর পাশে আছি। কিন্তু টাকা পয়সা বেশ কিছু লাগবে দাদা, কারণ অনেক কিছু কেনাকাটা করতে হবে তো। তা নিয়ে তোর চিন্তা করতে হবে না। তুই তো বললি তোর কাছে কিছু টাকা আছে, আর আমি কিছু দেব, সেই দিয়ে হয়ে যাবে। ঠিক আছে দাদা, তাহলে ওই কথাই রইল। মিষ্টি বানানো তো শুরু করে দিলাম, হবে কি হবে না তা তো বুঝতে পারছি না। পরে আমার লজ্জায় নাক কাটা যাবে না তো? এ কি কবিতা, তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্নাঘরে কি করছো? তোমার কোনো কাজ করতে হবে না, তুমি কি ঘুমাও? আমি তো এমনি এমনি কাজ করছি না বৌদি, দেখো এই মিষ্টি কুমড়ো দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করছি। মিষ্টি কুমড়ো দিয়ে আবার কি বানাচ্ছো দেখি? মিষ্টি বানাচ্ছো নাকি? দেখে তো মিষ্টির মতোই লাগছে। তুমি ঠিক ধরেছো, মিষ্টি বানানোর চেষ্টা করছি, হয়ে গেলে তো ভালোই লাভ হবে। তুমি একটু খেয়ে দেখবে? হ্যাঁ, খাবো না কেন? তুমি এত কষ্ট করে এত সকালে বানিয়েছো, খেতে তো হবেই। দাও দেখি আমাকে। কেমন হয়েছে আমি জানি না বৌদি, খারাপ হলে আমায় বকাবকি করো না কেমন? ধুর বোকা, আমি বকাবকি করবো কেন? আগে খেতে তো দাও, দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে মনে হয়। বাহ, একদম মিষ্টির অন্যরকম স্বাদ। তুমি একটু খেয়ে দেখো কবিতা, খুব ভালো হয়েছে। সত্যি বলছো বৌদি? সত্যি বলছি, এমন মিষ্টি আমি আগে কখনো খাইনি। যাক, তাহলে তো আমি সফল হলাম। আজকে তোমার দাদা আর রমেশ আসুক, তারপর ওদেরকেও খাওয়াবো। কি রে রমেশ, এভাবে মুখ হাঁড়ি করে রেখেছিস কেন? কি হয়েছে? কি আর বলবো দাদা, এত টাকা পয়সা খরচ করে জমিতে পাট চাষ করলাম, আর কিছুই হলো না। ভেবেছিলাম এটা করে অন্তত সংসার চলবে। একবার ব্যর্থ হয়েছিস তাতে এমন কি হয়েছে? পরের বার আবার হবে। কিন্তু কিভাবে হবে দাদা, সব টাকা পয়সা শেষ করে ফেলেছি, এখন হাতে কোনো টাকা পয়সা নেই। টাকার ব্যবস্থা একভাবে হয়ে যাবেই, তুই এসব নিয়ে চিন্তা করিস না তো। সামান্য ফসল খারাপ হয়েছে বলে তুই এত চিন্তা করছিস? কিন্তু আমার ভালো লাগছে না গো, এত কষ্ট করলাম, জীবনে প্রথমবার চেষ্টা করলাম আর আমি অসফল হলাম। এটা তোর জীবনের প্রথম চেষ্টা ছিল, প্রথম চেষ্টায় যে সফল হবে এমন তো কোনো কথা নেই। তুই এত চিন্তা করছিস কেন? তাহলে কি করবো এখন আমি? তোকে কিচ্ছু করতে হবে না, তুই ধৈর্য ধর। টাকার ব্যবস্থা আমি কোনোভাবেই করে তোকে আবার টাকা দেব। ঠিক আছে দাদা, ততদিন আমি তোমার সাথে বাড়িতে টুকটাক করে কাজ করে নেব, তাহলেই হবে। এই তো আমার সোনা ভাই, এবার বুঝতে পেরেছিস? চল এখন আমার সাথে কাজে চল। ও বাবা, মিষ্টি কোথায় পেলে আবার? তোমরা গ্রামে কারোর বাড়িতে আয়োজন হয়েছে নাকি? সেটা পরের বিষয়, আগে তোমরা মিষ্টি খেয়ে দেখো তো কেমন হলো। মিষ্টি আবার কেমন হবে? মিষ্টি তো মিষ্টির মতোই হবে, তাই না? আহা দাদা, একবার একটু খেয়ে দেখুন না। ঠিক আছে, এত করে যখন বলছো আমি খেয়ে দেখছি। ভালোই তো লাগলো, কিন্তু মিষ্টির স্বাদ যেন কেমন একটু আলাদা। দেখলে কবিতা, আমি বলেছিলাম না ওরা কেউ ধরতে পারবে না এটা কি দিয়ে বানানো। তোমরা আবার কি মানে কি করছো বলো তো দুজনে? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমি একটা দারুণ কাজ করেছি বুঝলে, ওই যে বাগানের সবজিগুলো আছে সেখান থেকে মিষ্টি কুমড়ো নিয়ে এটা বানিয়েছি।
কি বলো গো, এত ভালো কাজ করেছো, অনেকদিন পর এমন মিষ্টি খেয়েছি। মিষ্টি খেলে তো মানুষ অসুস্থ কম হবে। আমিও তো সেটাই বলছি, এতে সবজির ব্যবহার আছে, তাই সাধারণ মিষ্টির থেকে একটু আলাদা। যারা মিষ্টি কম খেতে চান তারা স্বাদের জন্য এটা পছন্দ করেন। যাক, ভালোই হলো, তুমি মাঝে মধ্যে আমাদেরকে বানিয়ে খাওয়াও, ভালোই লাগবে। মাঝে মধ্যে কেন, কবিতা তো বললেই মিষ্টি না কেউ বিক্রি করতে চায়। মিষ্টি বিক্রি করবে মানে আমার বউ হয়েও এই গ্রামে মিষ্টি বিক্রি করবে, তা হবে না। কেন হবে না? আমি তো নিজে কিছু করতে চেয়েছিলাম, তুমি তো বলেছিলে আমার পাশে থাকবে। না, আমি কাজটাকে ছোট করছি না কবিতা, আমি শুধু ভয় পাচ্ছি গ্রামের লোকজন তোমাকে নিয়ে কথা বলবে। মানুষের কথায় যদি সংসার চলতো তাহলে তোমার চাকরি চলে যাওয়ার পর আমাদের চিন্তা করতে হতো না। তুমি ওভাবে দাদা বৌদির সামনে আমাকে ছোট করে কেন বললে বলো তো? একটু বোঝার চেষ্টা করো কবিতা, আমি তো তোমাকে ছোট করিনি। কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোমাকে দেখিয়ে দিলাম মাত্র। তুমি একটা শিক্ষিত সমাজে বড় হয়েও কাজকে এত ছোট করে দেখছো কেন? কোনো কাজ তো ছোট নয়। সেটা আমিও জানি, আমি তোমার কাজকে ছোট করছি না, কিন্তু তুমি নতুন বউ হয়ে মিষ্টি বিক্রি করবে, এটা কেমন একটা বিষয় নয়? না, নয়। যারা এসব কথা বলবে, আমরা না খেয়ে থাকলে তারা তো এসে আমাদের খাবার দিয়ে যাবে না, তাই না? তবুও তো গ্রামে আমাদের একটা মান সম্মান আছে। মান সম্মানের কথা বলো না। তুমিও তো কত পড়ালেখা করেছো, এখন কৃষিকাজ করছো। কই, আমি তো সেটা কি ছোট করে দেখি না। তাহলে তুমি এখন কি করতে চাও আমাকে একটু বলো। আমি চাই যে মিষ্টিগুলো আমি বানাই সেগুলো গ্রামে বিক্রি করতে। গ্রামের মানুষ এমন ধরনের মিষ্টি আগে কখনো খায়নি, আমাদের ভালো লাভ হবে। তুমি অন্য কোনো কাজ করো, এই কাজটাই কেন তোমাকে করতে হবে? কারণ আমি এটা ভালো পারি, আর আমার এটাই এখন মন টানছে। তুমি আমাকে না করো না, আমি তোমার বিরুদ্ধে যাব না, তবুও তুমি না করো না। ঠিক আছে, এত করি যখন বলছো, আমি আর না করি কিভাবে? তাছাড়া তোমাকে তো আমি কথা দিয়েছিলাম। আচ্ছা, তাহলে আমি বৌদির সাথে মিলেই কালকে অনেক মিষ্টি বানাবো, আর তোমরা সেগুলো বিক্রি করে দেখবে। ঠিক আছে, তাই করো। কি গো, আর কতক্ষণ লাগবে তোমাদের? এর বেশি দেরি করলে তো বাজার শেষ হয়ে যাবে। এই তো চলে এসেছি, আর কিছুক্ষণ লাগবে। একটু দাঁড়াও গো, শুধু প্যাকেটে ভরে দিয়ে দেব। শুনুন দাদা, নতুন ব্যবসা হিসেবে একটু একটু কম নেবেন, কিন্তু কাউকে বিনামূল্যে মিষ্টি খাওয়াবেন না যেন। খদ্দের হাত করবার জন্য একটু বিনামূল্যে দেওয়া উচিত। সবাই তো আর এসে এমনি এমনি মিষ্টি খাবে না, তাই না? এটা তুমি অবশ্য ঠিক কথাই বলেছ। আচ্ছা, আমি তো ব্যবসার এত কিছু বুঝি না, তোমরা যা করার করো। সাবধানে যাবে দুজন, আর তাড়াতাড়ি ফিরে আসবে, তোমাদের জন্য কিন্তু অপেক্ষা করব আমরা। আরে গোপাল যে, তোমরা মিষ্টি ব্যবসা শুরু করেছো নাকি? সাথে তো দেখছি তোমার ভাইও আছে। হ্যাঁ বাবু, আর এটা যেমন তেমন মিষ্টি না। যারা বৃদ্ধ আছে তাদের চিনি খাওয়া বারণ, তারা এগুলো খেতে পারবে। কি বলো কি, মিষ্টি খাওয়া বারণ, অথচ মিষ্টি খেলে কোনো সমস্যা হবে না? না বাবু, কোনো সমস্যা হবে না। এগুলো সবজি দিয়ে তৈরি হয়, তেমন একটা চিনি বা অন্য কোনো মিষ্টি পদার্থ ব্যবহার করা হয়নি। তাহলে মিষ্টির মতো লাগবে তো? অবশ্যই লাগবে, আপনি একটু খেয়ে দেখুন, তারপরে আমাকে বলবেন। স্বাদ একেবারে অন্যরকম। এত করে লোভ দেখাচ্ছ, তাহলে তো একটু খেতেই হয়। দাও দেখি, দাও। বাহ, এ তো দারুণ দেখছি। হ্যাঁ, মিষ্টি খাচ্ছি আবার মিষ্টি খাচ্ছি না, ব্যাপারটা ভাবতেই তো কেমন লাগছে। হ্যাঁ এবার থেকে যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে আমাদের কাছে এসে মিষ্টি খেতে পারবেন। যাক, তোমাদের এই কাজ দেখে আমার ভালোই লাগলো। এখন থেকে তোমাদের এখানে মিষ্টি খাবো। যাক, অবশেষে মিষ্টি বিক্রি করে ভালোই লাভ হলো। কবিতার বুদ্ধিটা কিন্তু একদম ভালোভাবেই কাজে দিয়েছে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। আমাদের বাগানে তো তেমন কোনো মিষ্টি কুমড়ো নেই, যে কটা আছে তা দিয়ে বানিয়ে ফেললে পরে কি হবে? সেই চিন্তাই আমি আগে করে রেখেছি। বাগানে অন্য যেসব সবজিগুলো আছে সেগুলো দিয়েও কিন্তু একইভাবে মিষ্টি বানানো যাবে। তাহলে তো ব্যাপারটা আরো ভালো হয়, যার যেটা খেতে ইচ্ছে করবে সেই স্বাদেরই খেতে পারবে। একদম ঠিক বৌদি। আর তাছাড়া এই যে আমাদের লাভ হচ্ছে, এখান থেকে টাকা বাঁচিয়ে আমরা সবজি কিনে আনবো। তাহলে আর চিন্তা কি, আমাদের ব্যবসা তো তাহলে ভালোই চলবে।